আলমগীর হোসাইন বিপ্লবী নীলফামারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোন সে ফেরাউন কি বানামরু, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হকন সে ফেরাউন কি বানামরু, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন,
ঢেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভাবে রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, অকনাশে ফেরাউন কি বানামরু, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী, সৈয়দপুর থানার অন্তর্গত খালিশা ফকিরপাড়া নুরানি জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, সারাটা জীবন যে লোকটা জ্ঞানের আলো ছড়িয়েছে, শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মোহাম্মদ আফজালুল হক, আল্লাহ তাআলা তার এই গোলামকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, ইনিও একজন শিক্ষক তথা আমাদের উস্তাদ। উস্তাদদের সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুয়েল চৌধুরী, দায়িত্ববান একজন মানুষ। আপনাদের এই 5 নং খাতা মধুপুর সৈয়দপুর নীলফামারীর সাবেক চেয়ারম্যান। আল্লাহ তাআলা তার এই গোলামের উপরে যত মানুষের দায়িত্ব চাপিয়ে দিয়েছে, এ দায়িত্বের সঠিক হক যেন আদায় করতে পারে, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দু, বিশেষ অতিথিবৃন্দু, আরো যাদের নাম আছে, আমরা একবারই দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণ যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমিন। আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মশিউর রহমান সিদ্দিকী, আপনাদের এলাকার সন্তান। এরপরে কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত হাফিজ মাওলানা আরিফ আল মামুন। আল্লাহ ভাইয়ের কণ্ঠটাকে কবুল করুক, তার পরিবারটাকে আল্লাহ কবুল করুক, দ্বীনের জন্য, ইসলামের জন্য, বলেন আমিন। আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা সবাই খুশি তো? খুশি থাকলে মনে হয় আওয়াজ কম হয়, হ্যাঁ বেশি হয় না? পৃথিবীতে বান্দার কল্যাণের জন্য দুনিয়াতে আল্লাহ যত কিছুই দিয়েছে, আপনার চোখ যতদূর যাচ্ছে আপনি তাকিয়ে যা দেখতে পাচ্ছে সবগুলো বান্দার কল্যাণের জন্য এই দুনিয়ায় আল্লাহ দিয়েছে। এগুলোকে আমরা একটা ভাষায় বলে থাকি
আল্লাহ তাআলা এটা আমাদের জন্য নিয়ামত দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দাবি রাখে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যা জানিয়েছে আমাদেরকে, আল্লাহর এই নিয়ামত গণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এত অগণিত নিয়ামত আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়েছে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি আপনার মাঝে একটা ব্যাখ্যা ওঠাতে যাচ্ছি। আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় আমার নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর ব্যাখ্যা তাদের নিয়ামত আল্লাহ যা দেয় আরো বাড়িয়ে দেয়। সেই জন্মের পর থেকে শুনে আসছেন না আয়াতটার ব্যাখ্যা? হ্যাঁ। এখন আপনার কাছে কি মনে হয় সৈয়দপুরবাসী, নিয়ামত বলতে কি শুধু এই হাত, শুধু এই চোখ, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত চোখ দিয়ে যা দেখতে পাচ্ছেন সবগুলোই নিয়ামত? তার ভিতরে আমার আল্লাহ বান্দার জন্য শ্রেষ্ঠতম একটা নিয়ামত দিয়েছে, তার নাম আল্লাহর কোরআন। আয়াতের ব্যাখ্যা মেলান, যারা এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, এখানে শুকরিয়া বলতে কি আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানো লাগবে, দেশ চালানো লাগবে, রাজনীতি করার ক্ষেত্রেও আপনাকে আল্লাহর কোরআন মেনটেন করে করা লাগবে। এক কথা বলে না কেন? কেউ যদি দুনিয়ায় কথাও বলতে চায় তাকে বলা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। দুনিয়ায় কেউ যদি বিচারও করতে চায় তাকে করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। কারণ রাসূলের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে এরাই কেবল ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে পারে। এ বাদ দিয়ে মানব রচিত কোন বিধান, কোন আইন দিয়ে এই জমিনের ময়দানে কেউ যদি কোনো কিছু করে সেটা হয়ে যায় অবিচার, সেটা হয়ে যায় জুলুম। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যা করবেন, রাসূল এই কোরআন হাতে নিয়েই বলেছিলেন, মার খেলেন, নির্যাতনের শিকার হলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে নানা দেশ মদিনায় চলে গেলেন। এত জুলুম, এত নির্যাতন, এত কিছু সহ্য করার পরে এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন, রাসূল আল্লাহর এই নিয়ামত হাতে নিয়ে ডাক দিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন আল্লাহু আকবার। আপনি সামনে যদি এরকম একটা সর্বশ্রেষ্ঠ যুগ দেখতে চান, আপনি কিন্তু এই দেশে মানুষদের আইন দেখেছেন। এক কথা বললেন না কেন? আপনি দেখেননি? চাচা ইরশাদ দেখেছে, দুই বুবুর টানাটানি দেখেছে। এই যে এত শাসন, এত গুণে দায়িত্ব পালন করে গেল, কেউ কি বলতে পেরেছিল আমার এই সমাজটাই দুর্নীতিমুক্ত সমাজ? কথা বলে। বরং এই দেশে 16-17 বছরে যারা রাজনীতি করলো, ওরা মাইক পেলে একাধারে সব জায়গায় বলতো শান্তির বার্তা নিয়ে আসি আমরা। মৌসলা মুজিবরের টাইকোট পরে কি বক্তব্য একাধারে তারা দিত, অথচ গোপনে আয়না ঘর বানিয়ে মানুষদেরকে নির্যাতন করত। হাত করা পরিয়ে রাতের আধারে কত নিরপরাধ মানুষগুলোকে গুম করেছে, হত্যা পর্যন্ত করেছে। সব এখন সাংবাদিকেরা তদন্ত করে বের করতেছে। আর এই বুড়ি শয়তানের নামে তো হত্যার মামলা দায়ের হয়ে গিয়েছে। দিল্লিতে সিটি ট্রান্সফার। আপনি বলেন না আমি টুক করে আসবো, আপনার টুক করে আসা লাগবে না, কান ধরে এবার টেনে নিয়ে আসবে মানুষ। গণ হত্যার বিচার হবে আপনার নামে। আচ্ছা, এই যে এতগুলো কথা আমি বললাম, আল্লাহর কোরআন দিয়ে যদি সব কিছু সুন্দর করে চালাতো, তাহলে এই দেশে কি আপনি এত অবিচার দেখতে পেতেন? আল্লাহর এই নিয়ামতটা পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় জীবনের সর্বক্ষেত্রে মেনটেন করে নিতে পারতো, কোনো দিন কোন জায়গায় কারো উপরে বিন্দু মাত্র জুলুম হতো না। আবু বকরেরা খেলাফতের দায়িত্ব পালন করে, ঈদের দিন তাও কান্না করে, আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করতেছে, আল্লাহ এতগুলো মানুষের দায়িত্ব আমার মাথার উপরে, আগামীকাল সকালবেলা ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাবে। এই এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ যদি না খেয়ে ঈদের দিনটা কাটায়, যদি কষ্টে থাকে, তুমি যদি আমাকে মরণের পরে দায়িত্ব পালনের কথা জিজ্ঞাসা করো, যেহেতু রাসূল জানিয়েছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর মরণের পরে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কি জবাব দেব তোমার কাছে?
স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, স্ত্রী বাড়িতে কি আছে? বলছে, এখানে তো বাড়িতে কয়েক কেজি গম হবে, জবের আটা হবে, এই ইত্যাদি, আর কিছু নেই, জলদি করে টোপলা করে দাও। এগুলো নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবো। আগামীকাল সকালবেলা ঈদের দিন কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই, আমি আবু বকর নিজে মানুষের দাঁড়ে দাঁড়ে খাবার পৌঁছে দেব। আপনি উমারের শাসন দেখেন, আপনি উসমানের শাসন দেখেন, আলীর শাসন দেখেন। দুনিয়ায় যারাই আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছিল, আল্লাহর নিয়ামতটাকে সব জায়গায় সেট করেছিল, আপনি তাকান তাদের জীবন জিন্দেগিটা আল্লাহ এত হাইলাইট করেছে, এত উপরে উঠিয়েছে। আজ তারা দুনিয়ায় বেঁচে নেই, তারপরেও মানুষ তাদের জন্য দোয়া করে। আর আপনাদের জন্য দোয়া, মানুষ কত বলে আল্লাহ এত শয়তান মরা যায়, এ শয়তান মরে না, মনে হচ্ছে দিন দিনের ইয়ে হচ্ছে। কথা বলে না কেন? তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, আল্লাহর নিয়ামত কোরআন শ্রেষ্ঠতম। আল্লাহর এই নিয়ামত আমরা যারা পেয়েছি, আমরা সবাই খুশি তো? খুশি। জীবনের সব জায়গায় সেট করতে রাজি আছি তো? এবার একটা ছোট্ট হাদিস বলছি। নবীজি জানিয়েছেন, লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছি। কেন দিলেন? হাদিসের সার মর্ম ভালো করে বলছেন, কেন দিলেন? কারণ আল্লাহর এই নিয়ামতটা শুধু মসজিদে পড়ে থাকবে, খানকায় পড়ে থাকবে। সকালবেলা মাদ্রাসার মধ্যে বাচ্চা কাচ্চা এসে মসজিদের বারান্দায় কোরআনটা শিখবে, এতটুকুনে না। এখানে ঘর বলতে রসুল যেটা বুঝিয়েছেন, সমাজ জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর, রাজনৈতিক জীবন ঘর, রান্না ঘর থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত সব জায়গায় আল্লাহর একটা বিধান চলবে, তার নাম আপনার এই ঘরগুলোকে কবর বানানো যাবে না। রসুল এটাই জানিয়েছে, যেই ঘরে, যেই দেহ, যে বডিতে আল্লাহর কোরআন নেই, কোরআনের কোনো আলো নেই, কোনো জ্ঞান নেই, রসুল বলেন ওটা ঘর না, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। এই জন্য কোরআন যাদের জীবনে নেই, আপনি তাকান পুরো বাংলাদেশের 64টা জেলায় আলেমদেরকে রাজাকার ওরাই বলতে পারে। এই দেশে কোরআন যাদের জীবনে নেই, ওরাই কোরআনের মাহফিল গুলো এতদিন বন্ধ করেছে। আল্লাহর এই কোরআন বিন্দু মাত্র যারা বুঝতো, ভালোবাসতো, মহব্বত করতো, তারা কোনোদিন দুনিয়ার আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলাম নিয়ে উল্টা পাল্টা ধারণা করে নাই। কারণ ওর আয়াত জানা আছে, আমি এই নিয়ামত পাওয়ার পরে সব জায়গায় যদি সেট করতে না পারি, আল্লাহর ব্যাখ্যা আযাবের বিষয়ে আমার প্রতি আল্লাহ ইন্ডিকেট করেছে আয়াতের মধ্যে। আল্লাহ আমার প্রতি আযাব দেবে, গজব দেবে, বিপদ আপদে ফেলাবে। সূরা রুমের 41 নম্বর আয়াত দেখেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ইলাল আখিরি আয়া। জলে এবং স্থলে যত কিছু হয় সবগুলো মানুষের দুই হাতের কর্মের ফল। কথা বলে না কেন? আপনি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আপনি আল্লাহর এই কোরআন তো কোনোদিন নেভাতে পারবেন না। কারণ আপনি সিস্টেমটাই তো দুনিয়ার ময়দানে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এইভাবে ব্যবহার করেন। এদিকে তাকান, আমি কোনো কিস্সা কাহিনী বলতে পারি না, এটা আমার বদ অভ্যাস। কিস্সা কাহিনী বলা বক্তা আমি না। আমি যতটুকু বলবো কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে ধারাবাহিকভাবে আপনাকে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। থাকবেন তো? ইনশাআল্লাহ। শুনবেন তো? ইনশাআল্লাহ। এদেশে যারা আল্লাহর কোরআনের নিয়ম নীতি কোন জায়গায় সেট করতে দেয় না, বরং যারা মুখ দিয়েই বলে আমরা এটা ফু দিয়েই নেভাবো, কোন জায়গায় আমরা প্রতিষ্ঠিত হতে দেব না, এরা বন্ধ করার ক্ষেত্রে কি নিয়ম মেনটেন করে জানেন? মার মেয়ে দুইজনে বসে রান্না করছে, হঠাৎ মেয়ে তাকিয়ে দেখছে মা প্রথমে হাতের মধ্যে পাটখড়ি নিয়েছে। পাটখড়ি চেনে তো সৈয়দপুরের মানুষেরা, যেটাকে আমার নীলফামারী জেলার ভাষায়, একেবারে বাংলা ভাষায় বলে সিন্ডা। একই জেলার মানুষ আমরা, আলহামদুলিল্লাহ। আমার জেলা নীলফামারী, আমরা একই জেলার মানুষ। তারপরেও আমার বাড়ি সে ডোমারে, একদম বর্ডার সাইডে, আর আপনাদের এখানে প্রায় 40-45 এরকম রাস্তা হবে। ভাষাটা অন্য হতে পারে, এই জন্য বিষয়টা বোঝানোর ক্ষেত্রে ক্লিয়ার করে নিলাম। তো মেয়ে তাকিয়ে দেখছে মা প্রথমে হাতের মধ্যে সিন্দা উঠিয়ে নিয়ে মোচড় দিয়ে ভেঙে
একটা সিন্ডার মধ্যে আগুন ধরিয়েছে। ধরার পরে ওই একটা সিন্ডা এই এতগুলো এক মুঠ সিন্ডার কাছে নিয়ে মা এবার ধরেছে, দেখতেছে যে আগুনটা নিভে গিয়েছে, যে সিন্ডাতে লাগিয়েছে। মা এবার করছে কি, ফু দেয়। ফু দেয় না, জি সিন্ডাতে ফু দেয় না, মা ফু দিচ্ছে। সুন্দর করে চুলার ভিতরে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে, রান্না বান্না সব কমপ্লিট। মেয়ে এবার মাকে ডাক দিয়ে বলছে, মা রান্না তো কমপ্লিট, তুমি এই চুলোর আগুনটা নিভিয়ে দিয়ে ঘরে আসো। এখনো চিন্তা করছে আগুন মনে হয় নিবানোর ক্ষেত্রে মা যে কায়দায় আগুন ধরিয়েছে ওই কায়দায় মনে হয় নিবানো লাগে, এই জন্যে ফু দিচ্ছে ওর মায়ের মতো। তো যত ফু দেয় তত তো আগুন আরো বাড়ে, এক কথা বলে না কেন, তত বাড়ে না? আর যত ফু দিচ্ছে চুলে তত বাড়ে। মানে এর তো জানা নেই যে আগুন নেভাতে গেলে পানি দেওয়া লাগবে, ভিজা জাতীয় কিছু দেওয়া লাগবে, কিন্তু এ না দিয়ে শুধু ফু দেয়, শুধু ফু দেয়। এই বাংলাদেশেও আপনি তাকান, এতদিনে যাদের মুখ দিয়ে বের হয়েছিল ইসলাম বিদায় করব, আলেম বিদায় করব, কোরআনের মুফাসসিরদেরকে দেশে তাফসীর করতে দেব না, এদেরকে দেশ থেকে তাড়াবো, আপনি তো জ্বলন্ত আগুনের মধ্যে শুধু ফু দেন, এক কথা বলেন না কেন? ইতে বিপরীত হয়ে তাকান বাংলাদেশে